জাতীয় পার্টিতে একটি ভাঙনের সৃষ্টি হয়েছে এবং যারা জাতীয় পার্টি থেকে চলে গিয়েছেন তাদের বেশ কিছু মন্তব্য সোশ্যাল মিডিয়ায় এসেছে, কিন্তু সেই প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি তৈরি করা। আজকের ভিডিওটি যদি আমার অনেকেই শুভাকাঙ্ক্ষী আছেন যারা এখন দলে নেই, তারা আমার ফেসবুকে ইউটিউবে সংযুক্ত আছেন, আমি আশা করি আজকে যে ভিডিওটি তৈরি করছি সেটা ওনারা দেখবেন। আশা করি যে আজকে আমি যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নগুলার সঠিক জবাবটুকু পাবো। প্রথমত কথা হলো যে গতকালকে আমি দেখেছি যে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ছিলেন, যিনি বেশ কয়েকবার পার্লামেন্টারিয়ান ছিলেন, তারপরে জাতীয় পার্টির সাবেক মহাসচিব। একটা সময় আমি ওনাকে প্রচুর শ্রদ্ধা করতাম, সম্মান করতাম ওনাকে, ওনার নেতৃত্বের কারণে। কিন্তু গত 15 বছরে যেই ধরনের কার্যকলাপগুলো করেছে সেটা আমি না, শুধু দেশের জাতীয় পার্টির যারা লোক আছে কিংবা দেশের সাধারণ মানুষ সবাই কিন্তু ওনার প্রতি চরমভাবে ক্ষুব্ধ। তারই বহির প্রকাশ হয়তোবা উনি এই মুহূর্তে বুঝতে পারতেছে না বুঝেও কিন্তু দেখা যাচ্ছে যে মিডিয়াতে অনেক ধরনের সমালোচনা করছে। এবিএম রুনেল হাওলাদার উনি একটি মন্তব্য করেছেন বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান জিএম কাদের স্যারের বউকে নিয়ে, যে ওনার বউকে কেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য করা হলো কিংবা এমপি কেন বানানো হয়েছিল। আমি যদি আজকে প্রশ্ন করি যে আপনি দীর্ঘদিন জাতীয় পার্টির সাথে ছিলেন, জাতীয় পার্টি থাকাকালীন, আপনি মহাসচিব থাকাকালীন কি কারণে আপনার বউকে কেন প্রেসিডিয়াম সদস্য বানানো হলো জাতীয় পার্টির? কেন আপনার ওয়াইফকে, ওনাকে কেন জাতীয় পার্টি থেকে নারী সংসদীয় আসনের কোঠায় এমপি বানানো হলো? আপনি কেন এই কাজটা করেছিলেন? তাতে আপনার বউকে যে এই এমপি বানিয়েছিলেন কিংবা পরবর্তীতে আবার নমিনেশন দিয়েছিলেন নির্বাচন করার জন্য, উনাকে দিয়ে আমাদের দলের কিংবা পার্টির কি ধরনের ভালো কাজ হয়েছে সেটা আপনার কাছে আমি প্রশ্ন রাখলাম। দ্বিতীয়ত কথা হলো, আপনারা আজকে যে ধরনের নীতি কথা বলছেন, দলের গণতন্ত্র নেই, দল একরোখা চলছে, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই 2008 সালের পর থেকে আপনারা দলের থেকে যেই ধরনের সুবিধা ভোগ করেছেন কিংবা দীর্ঘদিন সরকারের আতাত করে চলেছেন, তাতে আমাদের যে তৃণমূলের নেতাকর্মী যেই ধরনের ক্ষতি হয়েছে এবং এই তৃণমূল নেতাকর্মীকে বিক্রি করে আপনারা যে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, দলের জন্য আপনারা কি করেছেন, সংগঠনের জন্য আপনারা কি করেছেন? আজ পর্যন্ত তো কোনোদিন এই জিনিসটা আপনাদের কাছ থেকে পাই নাই যে দলকে সুসংগঠিত করতে হবে। আজকে আপনারা দল সুসংগঠিত করার জন্য এত মরিয়া হয়ে পড়ছেন, এটা কেন? এখনকার যুগে আর ভাওতাবাজি করার মতন সুযোগ নেই। দীর্ঘদিন করেছেন ভাওতাবাজি, আপনারা এখন রিজেক্ট হয়ে গেছেন, আপনাদের এখন বয়স হয়েছে, আপনাদেরকে সম্মান করি, সম্মানের জায়গা থাকেন, আর রাজনীতি নিয়ে নোংরা খেলাটা খেলবেন না। দীর্ঘদিন সারা বাংলাদেশের যারা তৃণমূলের নেতাকর্মী রয়েছেন, জাতীয় পার্টির নেতাকর্মী, তাদেরকে আপনারা বিক্রি করেছেন, তাদেরকে আয়স করে আপনারা আওয়ামী লীগের সাথে আতাত করে আপনারা সুবিধা ভোগ করেছেন, দলকে সুসংগঠিত করতে দেন নাই। দলের যারা ত্যাগী কিংবা যারা সংগঠন করতে চায় তাদেরকে কখনোই কোনো ভালো পজিশন করে দেন নাই। আপনারা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, কখনোই কোনো নেতাকর্মীকে আপনারা কোনো ধরনের সুযোগ সুবিধা দেন নাই, কোনো জায়গায় সেটেল করে দেন নাই, একটা চাকরি দেন নাই, একটা ব্যবসায় কোনো জিনিস দেন নাই। আপনারা সবসময় আওয়ামী লীগ নিয়েছিলেন, আজকে আওয়ামী লীগ বিরোধী হয়ে গেছেন। আপনি কি ভুলে গেছেন? আপনি যে প্রধানমন্ত্রী, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়ে ধরে সালাম করতে চেয়েছিলেন, আপনার কি ন্যূনতম লজ্জা আছে? আজকে আপনি, গতকালকে আপনি দেখলাম যে আপনি মাননীয় চেয়ারম্যান জিএম কাদের স্যারকে নিয়ে আপনি মন্তব্য করেন যে উনি জুনিয়র। শেখ হাসিনাও তো আপনার জুনিয়র ছিল, আপনি মুক্তিযোদ্ধা ছিলেন, আপনি কয়েকবার এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, শুধু ক্ষমতার লোভে আপনি শেখ হাসিনার পায়ে ধরে সালাম করতে চেয়েছিলেন। আপনি কি ভুলে গেছেন যে আপনি 24 নির্বাচনের সময় বলেছিলেন যে আমার মনটা পড়ে রয়েছে আওয়ামী লীগের, মাঝে মাঝে মনে চায় যে আমি আওয়ামী লীগে চলে আসি। এখন যান না কেন? এখন যান, আওয়ামী লীগটা করেন, জাতীয় পার্টি নিয়ে আর নোংরা খেলা খেলতে আসবেন না। শেষ আরেকটা কথা বলি, সেটা হলো
আপনি যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর ছবি দিয়ে নির্বাচনে পুস্টার করলেন, 24 সালে এই নির্বাচনে গেলেন, 24 সালে নির্বাচনটা কিভাবে গিয়েছিলেন, আজকে সবকিছু জিএম কাদের উপরে দোষ চাপিয়ে দিচ্ছেন। আপনারাই তো ওই 24 সালের খেলোয়াড় ছিলেন, আপনারাই তো জিএম কাদের স্যার তো যেই 58 জন বিভিন্ন সাংগঠনিক জেলার নেতা কর্মী বক্তব্য রেখেছিল, বলছিল যে আওয়ামী লীগের সাথে নির্বাচনে যাবে না, তখন আপনি, আনিসুল ইসলাম মাহমুদ আর মুজিবুল হক চুন্নু এই তিনজনই তো গেমটা খেলেছেন। আমরা কি জানি না? জাতি বুঝে না আপনারা কি করছেন? আবার এই জাতিটার মানে সারা বাংলাদেশে আপনারা ভাওতাবাজি করতে চান? এইসব ধাপ্পাবাজি কাজ হবে না। এই পর্যন্ত বহুত ধাপ্পাবাজি করছেন, আর ধাপ্পাবাজি করেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভালো হয়ে যান। আপনাদের সম্মান ছিল, আপনারা মুক্তিযোদ্ধা ছিলেন, আপনারা এই পার্লামেন্টের ছিলেন, মন্ত্রী ছিলেন, আপনাদের বয়স হয়েছে। এখন নতুন প্রজন্ম সৃষ্টি হচ্ছে, নতুন প্রজন্মকে রাজনীতি করতে দেন। আপনারা ক্ষমতার লোভ ছাড়া আর কিছু বুঝেন না। দেশের সাধারণ মানুষের স্বার্থের দিকে চান না, আপনারা দলের স্বার্থের দিকে চান না, আপনারা নিজেদের স্বার্থে দিয়ে চান। আর আপনারা নিজেরা এমপি মন্ত্রী হওয়ার জন্য এতটা নিচে নামতে পারেন যেটা অকল্পনীয়। আপনি যে 24 সালে এমপি হলেন, হওয়ার পর যে আপনি হজে গেলেন, উমরা হজে গেলেন, জাতীয় পার্টির কয়টা নেতাকর্মীকে নিয়ে গিয়েছিলেন? হাওলাদার সাহেবকে বলছি যে যদি আমার ভিডিওটা আপনার চোখে পড়ে, কিংবা যারা হাওলাদার সাহেবের শুভাকাঙ্ক্ষী আছে ওনাদেরকে ওনারা আমার ভিডিওটা হাওলাদার সাহেবকে দেখাবেন। 24 সালে নির্বাচন করার পরে 16 জনকে নিয়ে আপনি যে ওমরা হজ করতে গেলেন, আওয়ামী লীগের নেতাকর্মী কয়জন জাতীয় পার্টির নেতাকর্মী নিয়ে গেছিলেন? দালালি অনেক করেছেন, দয়া করে আর দালালি করতে চান না। আপনারা এসি রুমে থাকেন, গাড়ির থেকে অফিসে নামেন, অফিসে যান। এত যদি যোগ্য ব্যক্তি হন, করেন না। এখন পর্যন্ত নিজের সংসদীয় আসনে যান নাই, যান। এলাকার মানুষ জানে আপনারা কি করেছেন, এখন যান। ধাপ্পাবাজি অনেক হয়েছে, আপনাকে সম্মান করি, অনুরোধ করব আর জাতীয় পার্টিরা নিয়ে খেলেন না। জাতীয় পার্টি থেকে খেলতে আসলে এই তরুণ প্রজন্ম আপনাদেরকে প্রতিহত করবে, সেটা মনে রাখবেন। যতটুকু সম্মান আছে ততটুকু সম্মান নিয়ে থাকেন। আর সব যতটুকু ইজ্জত চলে গেছে, আর ইজ্জত আপনাদের যেন না যায় সেদিকে খেয়াল রেখে রাজনীতি থেকে বিরত নেন। আর জাতীয় পার্টিকে নিয়ে নোংরা খেলার মতন সুযোগ আমরা যারা তরুণ প্রজন্মের আছি আমরা আর দিব না। দেশের মানুষকে অনেক ধোঁকা দিয়েছেন, দলের নেতাকর্মীকে অনেক ধোঁকা দিয়েছেন, সারা বাংলাদেশের নেতাকর্মীকে বিক্রি করে, মাথা বিক্রি করে আপনারা মন্ত্রী এমপি হয়েছেন। কখনো কোনো নেতাকর্মীকে আপনারা কোনো ধরনের সুযোগ সুবিধা দেন নাই, কোনো ধরনের কোনো চাকরি বা কোনো ব্যবসা বাণিজ্যের দিকে তো আপনারা করেন। যতটুকু করেছেন আপনারা আওয়ামী লীগের জন্য। আর আপনি বলেছিলেন যে আপনার মনটা পড়ে রয়েছে আওয়ামী লীগের, সেই ভিডিওটা আমাদের কাছে আছে। আপনি বারবার বলেছেন যে আপনার মন পড়ে রয়েছে আওয়ামী লীগে, আপনার ইচ্ছে করে আওয়ামী লীগটা করার জন্য। দয়া করে আপনি আওয়ামী লীগটা করেন, জাতীয় পার্টির পরিচয়টা বাদ দিয়ে দেন। আশা করি আপনার শুভ বুদ্ধির উদয় হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশাই রাখি আপনার প্রতি। কারণ আপনি সাবেক মহাসচিব ছিলেন, জাতীয় পার্টির রাজনীতির সাথে আপনার একটা সম্পৃক্ত ছিল। আমরা আর আপনাকে জাতীয় পার্টির শব্দটা আপনার মুখ দিয়ে শুনতে চাই না। আপনি এতটাই কলঙ্কিত করেছেন জাতীয় পার্টিকে দেশের মাঝে, সাধারণ মানুষের কাছে, যে আমরা এখন তৃণমূলের যারা নেতাকর্মী আছি তারা আপনার মুখ দিয়ে আর জাতীয় পার্টির কথাটা শুনতে চায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।